শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন বেজে গেছে ওই 5:30 মতন। আমি অনেকটা আগেই উঠে পড়েছি যদিও, কিন্তু মনে হলো আপনাদের সঙ্গে এই বৃষ্টির কিছুটা মুহূর্ত শেয়ার করি, তাই সোজা চলে এসেছি ছাদে। চলে এসেছি রান্নাঘরে। এখন বেজে গেছে ওই 7টা মতো। এসেই প্রথমে চা বসিয়ে দিয়েছি। এ কদিন আমার চা খাওয়া হচ্ছে না, কেন জানেন তো? যে দিদিটি আমায় সাহায্য করে সে দিদিটি আসতে পারছে না, ওর প্রচণ্ড জ্বর। কদিন ধরে ও আসছে না বলে সকালে আর চাটা আমি খাই না। একার জন্য আমার ইচ্ছা করে না চা করতে, কারণ ও থাকলে একসাথে দুজনের জন্য চা করে একসাথেই খাই, সেইটা একটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু আজকে সোনাই বলছে, মা তুমি আজকে করো চাটা, আমি আর তুমি একসাথে খাবো। তাই সোনাইয়ের আবদারে আজকে চা বানানো। দেখি চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আমার বাড়িতে যতটুকু জায়গা আছে তার মধ্যে সব থেকে পছন্দের জায়গা হলো আমার এই ঠাকুর ঘরটি। সারাদিনের ব্যস্ততম দিনের যতটুকু কাজ থাকে সেটুকু কাজের ফাঁকে যতটুকু টাইম আমি এখানে দিতে পারি, ততটুকু টাইম যেন নিজের কাছে শান্তি লাগে, খুব ভালো লাগে। ঠাকুর ঘরে এসে পুজো দিতে পারলে নিজেকে খুব ধন্য মনে হয়। জানেন তো, গাছে আগে অনেক ফুল ফুটতো, পুরো সিংহাসনটা ফুলে ভরে যেত, কিন্তু ইদানিং গাছে খুব কম ফুল ফুটছে, একদম ফোটে না বললেই চলে। তবে যতটুকু ফোটে সেটুকু দিয়েই এই ভগবানের চরণে দেওয়া, সেটুকু দিয়ে পুজো দিতে পেরেই নিজেকে শান্তি দেওয়া। মন তো আর শান্তি হয় না, কিন্তু তবুও যতটুকু পারি ততটুকু দিয়েই নিজেকে শান্ত করি। পুজো শেষ করে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথমে আগে ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। যেহেতু সব কাজে নিজের একা হাতেই করতে হচ্ছে, তাই একটু বেলা হয়ে যাচ্ছে। তারপর সোনাই বলছে, মা একটু দইয়ের শরবত খাবো। তাই ফ্রিজে যতটুকু দই ছিল ততটুকু দই দিয়েই একটু দইয়ের শরবত বানিয়েছিলাম। সেটাই মা ছেলে দুজন মিলে একটু খেয়ে নিলাম। দইটা খাওয়ার পরে সোনাই ওদিকে পড়তে বসে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথমে আজকে কি রান্না করব তার প্রস্তুতি করছিলাম। প্রথমেই কিছু পনির একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আজকে বানাবো চিলি পনির, যেটা আমার সোনাই খেতে ভীষণ পছন্দ করে। আর বানাবো ভেন্ডি আলু ভাজা, তাই কিছু ভেন্ডিও কেটে নিয়েছি। ভেন্ডিগুলো না আমি আগে থেকে জলে ধুয়ে নিয়ে তারপরে কাটি, যাতে পরে ধুতে গেলে কেমন একটা আঁশ আঁশ টাইপের থাকে, ওটা ওরকম না হয়, তাই জন্য। আচ্ছা, টমেটো আপনারা কি ভেতরের দানাটা ফেলে খান? আমি না ভেতরের দানাটা ফেলে দিই। শুনেছি যে ভেতরের দানাটা খেলে নাকি কোনো শরীরের ক্ষতিকারক, জানি না যে কি ক্ষতি হয়, তবুও শুনেছি বলে তাই আর টমেটোর দানাটা খাবারে দিই না, রান্নায় মানে ব্যবহারই করি না। আমি যখন টমেটো কাটি তখনই ফেলে দিই। পারলে আপনারাও না টমেটোর দানাটা কাটার সময় ফেলে দিয়ে তারপর খাবেন। আমি কিন্তু জানি না কি ক্ষতি হয়, তাও যেটা জানি সেটা আপনাদেরকে বললাম। এই যে আজকের মেনু: ভাত, আলু ভেন্ডি ভাজা একটু পেঁয়াজ দিয়ে, আর সোনাইয়ের পছন্দের চিলি পনির। এটাই ছিল আজকের আমার শর্টকাট মেনু। এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 1:45। রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে পড়াতে যাবো বলে, গোবরডাঙ্গাতে পড়া। ও খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, আমি বাড়িতে এসে আবার খাবো। ওকে নিয়ে পড়িয়ে বাড়ি আস্তে আস্তে বাজবে প্রায় 3:30 পৌনে 4টে। তো তখন এসে তখন খাবো। এখন খেতে পাইনি বলে খাইনি, কারণ আমি আজকে একটু লেট খেয়েছি, সকালবেলার ব্রেকফাস্টটা একটু লেট করেছিলাম বলে।
তো দুপুরের খাবারটা এখন খিদে পাইনি বলে খেলাম না, বাড়িতে এসে খাবো। চলুন তাহলে যাই আমরা। সোনাইকে পড়ার ওখানে নামিয়ে দিয়ে চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে। আমার কিছু জিনিস কেনার আছে, যদি দোকান খোলা থাকে তাহলে সেগুলো নেব। যদিও এখন দুপুরবেলা, দোকান খোলা আছে কিনা জানি না, যদি খোলা থাকে তাহলে সেগুলো নেব। তারপরেও পড়ার ওখানে আবার যাব, ছুটি হলে ওকে নিয়ে তারপর বাড়ি। এই দেখুন ছুটি হয়ে গেছে। ছুটির পরে এরকম বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করা, এটা সবাই করেছে, সবার স্কুল লাইফে সবাই করেছে, আমিও করেছি, আপনিও করেছেন, সবাই করেছে। আর এগুলো না এখন যখন ওদেরকে করতে দেখি, নিজের ছোটোবেলার কথা, নিজের স্কুল লাইফ, আমি যখন পড়তে যেতাম আমার বান্ধবীদের সাথে মানে যে জিনিসগুলো করেছি সেইগুলো ওদেরকে দেখে খুব মনে পড়ে। কি অদ্ভুত বলুন, নিজের ছেলেকে যখন দেখতে পাচ্ছি ওর বন্ধুদের সাথে ও এইভাবে মজা করছে, এইভাবে পড়া শেষে গল্পও করছে, তখন নিজের পুরনো স্মৃতিগুলো যেন মনের মণিকোঠায় ভেসে ওঠে। এটাই হয়, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না বলুন? চলে এসেছি বাড়িতে, এখন বাজে 3:45। এই যে এনার জুতো আনা হয়েছে, ওই যে রাখা থাকে এই জায়গাটা জুতোগুলো পুরো কামড়ে, বেল্ট ছিঁড়ে গেছে, এই বেল্টটাই নেই, বেল্ট টেল্ট সবগুলো কামড়ে ছিঁড়ে দিয়েছে। তো সেই জন্য ওর জুতো আবার এনে দিলাম। আমার চটিটাও ছিঁড়ে দিয়েছে, আমার জন্যও নিয়ে আসলাম। এই যে খাওয়ার টেবিলের উপরে এই যে এই চটিটি নিলাম। পা এত ছোট, বাচ্চাটা ছুটি। চলুন তাহলে এখন আমি তাহলে খেয়ে নিই, আমার তো দুপুরে খাওয়া হয়নি, এখন তাহলে খেয়ে নিই, পরে কথা হচ্ছে। আমার খেয়ে নি, তুই তো খেয়েছিস, মজা করছিলাম। ও মজা করছিলি, ঠিক আছে ঠিক আছে, তাহলে পরে কথা হচ্ছে। কত ভাগ্যবতী মা আমি, আমার ছেলে এখন আমাকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। তোমাদের খাওয়ায় তোমাদের ছেলে? আমার ছেলে আমাকে ডিম ভাজা করে খাওয়ায়, চা করে খাওয়ায়, ম্যাগি করে খাওয়ায়, ভালো ছেলে আমার। আর এই যে আমার ছেলে খুব ভালো ছেলে, সোনা ছেলে। মারো, ও মার তো দিতেই হবে, বদমাইশি করলে সে তো সব মায়েরাই মারে, তাই তো? সব মায়েরাই মারে, তা আমি শুধু একা নই। ভালো কাজ করলে তো আমাকে আদরটাও করবে। এই যে এখন ডিম ভাজা করে দিয়েছে, কত আদর। এখন বেজে গেছে প্রায় 11:15, অনেকটাই রাত হয়ে গেছে। সোনাই খেয়ে নিয়েছে, আমি খাইনি, কারণ আমার অনেকটা বেলা করে খেয়েছিলাম তো, তাই জন্য আমার আর খিদে হয়নি। ও খেয়ে নিয়েছে, ও বই পড়ছে, এখনও বই পড়ছে, তো আরেকটু পড়বে, সামনেই তো এক্সাম, কালকে 2টো পড়াও রয়েছে, তো পড়াগুলো রেডি করার জন্য এখনও বই পড়ছে। পড়ুক ও তাহলে, আর আমারও কিছু কাজ রয়েছে সেগুলো করব। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।